আমার নাম হলো আম্মফরু মারমা। আমার দেশের বাড়ি হলো বান্দরবান উপজেলা এবং সদর, এবং আমার গ্রামের বাড়ি হলো বাকমারা। তো আমি দীর্ঘদিন যাব আমি ঢাকা শহরে থাকি। আমি ঢাকা শহরে আসছিলাম 2009 সালে ডিসেম্বরে। তো আসার পর আমি এই মন্দিরে ছিলাম অনেক দিন যাব। আমার একজন মা বাবা বলা যায়, উনি ভিক্ষু সুনন্দপ্রিয়। উনি আমাকে সব কিছু টেক কেয়ার করেছে, লেখাপড়া থেকে শুরু করে সব কিছু আমাকে দেখেছে উনি। তো ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, নিজের মা বাবার মতোই ভালোবাসি ওনাকে। তো সেই প্রেক্ষিতে আমি এখানে বড় হয়েছি। বড় হওয়ার পরে চিন্তা করলাম আমি নিজে একটা ব্যবসা করব, প্রতিষ্ঠান করব, নিজের আমার একটা ভবিষ্যৎ আছে। আমি এখনো ইয়াং, বিয়ে করি নাই। তো এই চিন্তা ভাবনা করে চিন্তা করলাম দেখি কোথায় একটা দোকান করা যায়। প্রথমে চিন্তা করলাম ব্রাকের সামনে করব, তারপরে আবার চিন্তা করলাম না, ব্রাকের সামনে তো আমার বুদ্ধিস্ট যারা আছে, যারা টেম্পলে আসবে, তারা তো ব্রাকে ওই পারে গিয়ে আবার খাইতে পারবে না কিছু। পাহাড়ি ঢাকার শহরে ম্যাক্সিমাম অনেক পাহাড়ি আছে। তো ট্রেডিশনাল আমাদের পাহাড়ি মারমাদে, এটা হলো মারমাদের পাহাড়ি ফুড ট্রেডিশনাল। তো পাহাড়িদের জন্য এটা সবচেয়ে কমন প্লেস হলো বাড্ডা, যেহেতু বাড্ডা বৌদ্ধ মন্দির পাশাপাশি একদম। তো এখানে বৌদ্ধ পূর্ণিমা, প্রবর্ণা পূর্ণিমা, কঠিন চিবরদান হলে বৌদ্ধরা অনেক সম্মিলিত হয় আমাদের বৌদ্ধ বিহারে। তখন আমাদের এখানে অনেক লোক হয় এবং অনেক কাস্টমার বেড়ে যায়। তো এই প্রেক্ষিতে আমি চিন্তা করলাম আমাদের এখানে আমি একটা যেভাবে হোক আমাদের পাহাড়ি একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট আমি করব। যতটুকু পারি সম্ভব আমি ট্রেডিশনাল আকারে ট্রেডিশনালকে তুলে ধরবো, যে ঢাকার শহরে একটা পাহাড়ি একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট আছে। তো এই প্রেক্ষিতে আমি শুরু করেছি। রোজার আগে করে আমি স্টার্ট করেছি এটা কাজটা। প্রায় 1.5 মাস মতো সময় লেগেছে প্রায় কমপ্লিট হতে। আমি প্রতিটা আপনার ট্রেডিশনাল, যেটা আপনাকে বলা হয় আমাদের মাছ ধরা যে জিনিসটা, এবং আমব্রেলা বলা হয় যে ছাতা, আমাদের ট্রেডিশনাল ছাতা, এবং এই আমাদের মাছ ধরে যে জিনিসটা দেয়, এটা হলো মাছ ধরার পরে ওই মাছটা ওখানে রাখা হয়। তো এখন আমি মোটামুটি যে এই রেস্টুরেন্টটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম পাহাড়ি একটা ফ্লেভার চলে আসছে, যে এখানে আসলে পাহাড়ি যে ট্রেডিশনালটা দেখতে পায়, ছবি থেকে শুরু করে আর্ট থেকে শুরু করে সব কিছু দেখা যায়। আসলে এই বিজনেস প্ল্যানটা মাথা আসছে, আমি হেবাংয়ে খেতে গিয়েছিলাম একবার। তো হেবাং দেখলাম এটা চাকমাদের স্টাইলে করেছে হেবাংটা। তো ঢাকার শহরে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক বছর থেকেছি ঢাকার শহর। মারমাদের স্টাইলে কোনো কিছু রেস্টুরেন্ট নাই। তো আমি যেহেতু মারমা, আমি এই জন্য আমি চিন্তা করলাম আমি মারমা স্টাইলে একটা রেস্টুরেন্ট করব। যেভাবে হোক, পারক না পারক, আমি একটা উদ্যোগ নিয়ে নামবো মাঠে। এই চিন্তা ভাবনা করে আমি রেস্টুরেন্টটা দিয়েছি। আমার পরিবারে এখন বাবা আছে, 2 বোন আছে, আমরা 3 ভাই বোন, আর বাবা আছে। 2 বোন বিয়ে হয়েছে, ওরা গ্রামের বাড়িতে থাকে আর আমি ঢাকাতে থাকে। আমার বড় দিদি প্রায় সময় আসে, বাবাও আসে পরিবার থেকে। ওরা সব সময় আমাকে সাপোর্ট দেয়। ওরা যে কোনো সময় কথা হোক, আপনার জ্ঞান হোক অথবা কাজে হোক, সব দিকে আমি ওনাদের থেকে সাপোর্টটা পাই। এখানে আপনার সব কিছু পাহাড়